চিকিৎসা নিতে অনেক বাংলাদেশি ছুটে যান কলকাতায়। তবে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার জে.এন. রায় হাসপাতাল। বাকি সব হাসপাতালকেও একই পথ হাঁটার অনুরোধ জানিয়েছে তারা। ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মরণাপন্ন হলেও বাংলাদেশি রোগীদের সেবা মিলবে না সেখানে। অনির্দিষ্টকালের জন্য চালু হয়েছে এমন নিষেধাজ্ঞা। সরকার পরিবর্তনের পর থেকেই যেন জটিল হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। সে জটিলতার মাঝেই এমন ঘোষণায় তোলপাড় দুই বাংলায়। কিন্তু কেন এমন কঠোর সিদ্ধান্ত জে.এন. রায় হাসপাতালের? কারণ হিসেবে কোন যুক্তি দাঁড় করালেন কর্তৃপক্ষ? তবে কি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হওয়ার পথে? সেসব ব্যাপারই থাকছে বিস্তারিত এই প্রতিবেদনে। চিকিৎসা নিতে বাংলাদেশি অনেকে ছুটে যান পশ্চিমবঙ্গে। সেখানকার অর্থনীতিতেও বাংলাদেশিদের অবদান তাই উল্লেখযোগ্য। এমনকি কলকাতার অনেক হাসপাতালেও বাংলাদেশি রোগী নির্ভর। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে বদল এসেছে সে চিত্রে। নতুন ভিসা ইস্যু করা বন্ধ রেখেছে ভারত। এদিকে নানা ঘটনায় দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে। এসবের মাঝেই এবার নতুন এক ঘোষণা দিয়েছে কলকাতার এক হাসপাতাল। এদেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে নারাজ তারা। আর এই ঘোষণাটি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জে.এন. রায় হাসপাতাল। শুক্রবার জে.এন. রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই কে তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পশ্চিমবঙ্গের জে.এন. রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে, তাদের অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় পতাকা অবমাননা করেছে। যদিও একই অভিযোগ রয়েছে বাংলাদেশিদেরও। অভিযোগ করে আলোচিত সে জে.এন. রায় হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্ত বলেছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে আমাদের দেশের লাখ লাখ সৈনিকের রক্ত ঝরেছিল। আজ সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। জাতীয় পতাকাকে পায়ের তলায় পদদলিত করা হচ্ছে। অতএব তাদের সঙ্গে আমাদের এই ভাব ভালোবাসা দেখানোর কোনো কারণ নেই। তাই এখন থেকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ থাকবে এই হাসপাতালে। একই সাথে বাংলাদেশি সংখ্যালঘুরা সঠিক সম্মান পাচ্ছে না বলে অভিযোগ তাদের। এজন্য নিজেরা বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ রাখার পাশাপাশি অন্য হাসপাতাল কর্তৃপক্ষকে একই নির্দেশ জারি করতে জানান শুভ্রাংশু। তিনি আরো বলেন, চিকিৎসা সেবায় যারা রয়েছেন তাদের সবারই সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ সবার ঊর্ধ্বে আমাদের এই দেশ। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই কাম্য নয়, সেটা অমানবিক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই। এমন ঘোষণার নেপথ্যে সাম্প্রতিক এক কাণ্ড জড়িয়ে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এসবের সত্যতা যাচাই করা যায়নি, তবে এটার ভিত্তিতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জে.এন. রায় হাসপাতাল। বলে রাখা ভালো, ভারতের মতো একই অভিযোগ আছে বাংলাদেশেরও। তাই এটাকে কেন্দ্র করে এমন ঘোষণা অনেকের কাছে বাড়াবাড়ি। অনেকে আবার হাস্যকর বলেও দাবি করছেন। তবে বাকি সব হাসপাতাল এমন সিদ্ধান্ত নেবে না বলে মত অধিকাংশের। সাথে বাংলাদেশি জেনসি প্রজন্ম এটাও বলছেন, এতে বরং বাংলাদেশেরই উপকার হবে, কারণ বাংলাদেশে পরনির্ভরশীলতা থেকে বের হয়ে নিজেরা উন্নত চিকিৎসার ব্যবস্থার প্রতি মনোযোগী হবে। এতে দেশের টাকা দেশেই থাকবে। যদিও কলকাতার সে হাসপাতালের সিদ্ধান্তের বিরোধিতা করেছে খোদ সেখানকারই অনেক চিকিৎসক। ভারতের পিয়ারলেস হাসপাতালের সিইও চিকিৎসক সুদীপ্ত মিত্র বলেছেন, আমরা চিকিৎসক হিসেবে তো এমন কথা বলতে পারি না, কারণ রোগী প্রথম পরিচয় তিনি অসুস্থ। অনেক চিকিৎসক আবার এটাও বলছেন যে হাসপাতাল এমন ডাক দিয়েছে, কলকাতার মেডিকেল ট্যুরিজম সেক্টরে তার অবদান কোনো কিছুই নেই। বাংলাদেশ থেকেও এই হাসপাতালে রোগী যায় না পড়লেই চলে। তাদের অভিযোগ, এখন সোশ্যাল মিডিয়ার ভিডিও জারি করে হাসপাতালের নাম করানোর চেষ্টা করছে তারা।